নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি খুব আকর্ষণীয় একটি বিষয়। বিষয়টি হলো যে দৈহিক সৌন্দর্য না মানসিক সৌন্দর্য, কোন ব্যাপারটাকে আমরা বেশি আকর্ষণীয় বলে মনে করি এবং কোন ব্যাপারটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরোস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স সিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন, আজকের যে বিষয়টি দৈহিক সৌন্দর্য না মানসিক সৌন্দর্য, কাকে আমরা বেশি গুরুত্ব দেব সেই বিষয়টায় আলোচনা করা যাক। দেখুন, প্রথমেই বলি, যখনই দৈহিক সৌন্দর্যের ব্যাপারটা আসে, দৈহিক সৌন্দর্য কিন্তু দুটো সাইডেই হয়, পুরুষ সাইডেও নারী সাইডেও, অর্থাৎ কিনা দুজনেরই দৈহিক সৌন্দর্যের একটা সৌন্দর্য মানেই হচ্ছে সেখানে একটা আকর্ষণ থাকবে, কিন্তু তার প্যারামিটার কি হতে পারে, তার ভিত্তিটা কি হতে পারে, তাই না? কিন্তু যাই বলবো, আমরা বলবো অ্যাস্ট্রোলজির নিরিখে বা জ্যোতিষের সম্মত উপায়ের নিরিখে যা বলার বলবো। যেমন ধরুন, বিশেষ করে আমি বলছি বিয়ে করা, প্রেম করা, হ্যাঁ, বা ধরুন কোনো জায়গায় যেখানে ধরুন শো হচ্ছে, মানে বিভিন্ন ধরনের শো হচ্ছে, বড় বড় স্টেজ শো বা এই সমস্ত জায়গায় অনেক ক্ষেত্রে আমরা ফার্স্ট প্রেফারেন্স দিয়ে থাকি কি, যে শারীরিক সৌন্দর্যটাকে দিই। তো এটা তো বাস্তব কথা, অস্বীকার করতে পারবেন না। এবারে ধরুন খুব গুরুত্বপূর্ণ কোনো কাজের জায়গা, যেখানে হয়তো পেপার ওয়ার্কস বেশি, ধরুন বুদ্ধি দিয়ে কোনো কাজ করতে হবে, সেই জায়গাটাতে আমরা কোন সৌন্দর্যটাকে বেশি গুরুত্ব দিই? মানসিক সৌন্দর্য, অর্থাৎ কিনা কতটা বুদ্ধিমতী বা বুদ্ধিযুক্ত লোক, সে কত ভালো সুন্দর করে একটা কাজকে গোছাতে পারছে, বা অন্য লোকের প্রতি তার ব্যবহারটা কিরকম রাখছে, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিই। তো নির্ভর করে পার্সপেক্টিভটা কি, তার ব্যাকগ্রাউন্ডটা কি, বেসিসটা কি। এই জায়গায় বলি, বিশেষ করে যারা খুঁজছেন যে আমাদের সুন্দর সুন্দর দেখতে, মানে বিয়ের আগে দেখবেন একটা কথা বলে, অনেকেই বলে যে দেখতে সুন্দর মেয়ে চাই, দেখতে সুন্দর মেয়ে চাই, সব দিক থেকে ভালো চাই। আবার মানে যারা নারীরা, অনেক নারীদেরই এরকম একটা মতামত হচ্ছে, আমার একটা দেখতে সুন্দর ছেলে চাই, মানে খুবই সুন্দর দেখতে, লম্বা চওড়া আর প্রচুর টাকা রোজগার করে, হ্যান ত্যান এরকম ব্যাপার, ঠিক আছে? এবার বক্তব্য হলো যে অনেক ক্ষেত্রেই দেখবেন দেখতে হয়তো সুন্দর, কিন্তু তার কর্মক্ষেত্রে হয়তো সেই লেভেলে সাকসেস নেই, ঠিক আছে? মানসিকতা সুন্দর, দেখতে হয়তো সুন্দর নয়, কিন্তু কর্মক্ষেত্রে দারুণ সাকসেসফুল। দুটো একে অপরের বিপরীত, আমি নারী পুরুষ নির্বিশেষে বলছি, ঠিক আছে? এবার আসি অ্যাস্ট্রোলজির ভাষাতে। দেখবেন যাদের লগ্নে লগ্নে সপ্তমে, অষ্টমে এই সমস্ত জায়গায় শুক্র থাকে না, তাদের চেহারা কিন্তু খুব সুন্দর হয়। বা ধরুন হয়তো কম বয়সে হয়তো চেহারাটা খুব একটা দেখতে সুন্দর নয়, যত বড় হবে, বয়স বাড়বে, তত দেখবেন দারুণ চেহারা হয়ে যাবে। বা লগ্নে সপ্তমে অষ্টমে যদি মঙ্গলও থাকে, তাহলেও কিন্তু এই জিনিসটা হয়, দেখতে দেখবেন যথেষ্ট সুন্দর হয়। এবার আপনারা বলতে পারেন যে এগুলো তো মাঙ্গলিকের ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ মাঙ্গলিকের ক্যারেক্টারিস্টিক্স, সেটাও আপনারা কিছু ভুল বলছেন না। বাট একটা জিনিস মনে রাখবেন সবসময়, যাদের শুক্র আর চন্দ্র, আবার বলছি গ্রহ শুক্র এবং চন্দ্র যাদের একটু বেশি স্ট্রং, তাদের কিন্তু সৌন্দর্যের প্রতি একটা অ্যাফিনিটি থাকে, বা তাদের সৌন্দর্যের প্রতি একটা চাহিদা থাকে। সেটা কাজের ক্ষেত্রেও সুন্দর, বা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো, ফিটফাট করে রাখবো, দেখতেও প্রত্যেকটা জিনিস সুন্দর লাগবে, সেই জিনিসটাকেই অ্যাকসেপ্ট করব, এরকম একটা ব্যাপার। যাদের শুক্র আর চন্দ্র স্ট্রং থাকে, তাদের কিন্তু এই সৌন্দর্যের প্রতি টানটা একটু বেশি থাকে। আরো একটা জিনিস বলছি, বিশেষ করে দেখবেন যদি রাশির নিরিখে আমরা দেখি, যেমন বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি। বৃষ রাশি এবং তুলা রাশি, এদের দুজনেরই অধিপতি হচ্ছে শুক্র, কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। এদের প্রত্যেকেরই দেখবেন একটা সুন্দর জিনিসের প্রতি কিন্তু লোভ বা টান কিন্তু থাকে, সৌন্দর্যের প্রতি থাকবেই, একটু গ্ল্যামারাস, একটু এক্সোটিক, একটু লাক্সারিয়াস, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর উপরে কিন্তু বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, এবং সব থেকে বড় কথা হলো যে এটা আমি দৈহিক সৌন্দর্যের কথা বলছি, এই যে রাশিগুলো বললাম, বৃষ, কর্কট, তুলা, এ বাদ দিয়ে অন্য যে রাশিগুলো আছে,
তাদেরও হয়তো কম বেশি দৈহিক সৌন্দর্যের প্রতি অবশ্যই চাহিদা থাকবে, বাট তাদের অধিকাংশ ক্ষেত্রে দেখবেন মানসিক সৌন্দর্যকেও কিন্তু তারা একটু বেশি গুরুত্ব দেবে। যেমন ধরুন এরকম মানে বহু কেস দেখেছি, মানে অবাক হয়ে যাবেন শুনলে। মানে ধরুন কম বয়সে 11-12 বা গ্রাজুয়েশন বা মাস্টার্স করছে, এরকম ধরুন ছেলে মেয়েদের মধ্যে মানে কাউকে পছন্দ হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু মানে সে তাকে বিচার করছে, মানে ও দেখতে সুন্দর তাহলে আমার ওই মেয়েটাকে দরকার, বা এই মেয়েটা বলছে ওই ছেলেটাকে দেখতে সুন্দর ওই ছেলেটাকে আমার, মানে কিন্তু তার সৌন্দর্যের উপর তার কাজ বা সে আগামী দিনে তার কেরিয়ার কতটা ভালো হবে, কি কি তার ব্যাকগ্রাউন্ডটা কি, সেই জায়গাটা কিন্তু অত ইম্পর্টেন্স পাচ্ছে না। আবার দেখুন এই যে বললাম ধরুন বৃষ, কর্কট, তুলা এই রাশিগুলো বাদ দিয়ে যে রাশিগুলো আছে অধিকাংশ ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু মানসিক সৌন্দর্যটাকে আবার বেশি গুরুত্ব দিচ্ছে। যেমন ধরুন সে কি কাজ করে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার বাবা মা কিরকম, এই জায়গাগুলোতে কিন্তু তারা বেশি গুরুত্ব দিচ্ছে। বোঝাতে পারলাম? তো আজকে এই যে সৌন্দর্য, মানসিক সৌন্দর্য বা দৈহিক সৌন্দর্য, এটা কোন রাশির ক্ষেত্রে একটু বেশি খাটে বা যায় সেটা বললাম, এবং কোন কোন ঘরে কি থাকলে, মানে কোন কোন ঘরে এই মঙ্গল আর শুক্রের অবস্থান থাকলে এই মানসিক সৌন্দর্য, এই দৈহিক সৌন্দর্যের প্রতি একটু বেশি টান থাকে। অনেক মানে কেন বলছি এই কথাগুলো, তার কারণ আপনার যত টানটা থাকবে তত সম্পর্কের যে ডেপথটা, দুটো মানুষের মধ্যে সম্পর্কের যে ডেপথটা, যে বন্ডিং যতটা স্ট্রং হবে, তার মধ্যে চাহিদাটা তো থাকতে হবে যে আমার চাহিদাটা স্যাটিসফাইড হচ্ছে কিনা। তো এই যে দুটো চাহিদা বললাম, দৈহিক চাহিদা আর মানসিক চাহিদা, মানে মানসিক সৌন্দর্য বা মানসিকতা কিরকম বা দৈহিক সৌন্দর্য বা শরীর স্বাস্থ্য কিরকম, এই দুটো চাহিদা কিন্তু মানে কিছু কিছু ক্ষেত্রে একে অপরের সাথে মানে প্রায় একে অপরের অপোজিটে চলে যায়, অপোজিটে দাঁড়ায়, ঠিক আছে? এবং এই নিয়ে কিন্তু বহু সমস্যা নিজেদের সম্পর্কের মধ্যে আসে। তাই জন্য আজকে অনেক কেস দেখেছি, হ্যাঁ, এই বহু কেস দেখার পরে মনে হলো যে একটা দৈহিক সৌন্দর্য এবং মানসিক সৌন্দর্য এবং কোনটা বেশি আকর্ষণীয়, কোনটাকে বেশি গুরুত্ব দেব। বা এই যে দেখুন বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, এদের আবার এই ব্যাপারটা, আবার বৃশ্চিক রাশিরও তাই, কিন্তু বৃশ্চিক রাশিরও কিন্তু একটু দৈহিক সৌন্দর্যের উপর একটু বেশি গুরুত্ব আছে। তো এই যে ব্যাপারটা বলছি যে এই জিনিসগুলো সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু মানে মানে নির্ভর করে, বুঝতে পেরেছেন তো? তো এই সম্পর্কটা যাতে ভালো থাকে আগামী দিনে, বা সম্পর্কটা যাতে শুধুমাত্র শারীরিক বা মানসিক না হয়, ওভারঅল জিনিসটা দেখেই যেন সম্পর্কগুলো তৈরি হয়, এটাই চাইবো আজকের ভিডিওতে। মানে অ্যাস্ট্রোলজিক্যালি কি এর ব্যাখ্যা হতে পারে, আমার যা মতামত সেইটা আমি রাখলাম আপনাদের সামনে। আপনাদের যা মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, বা যে কোনো রকম এই নিয়ে যদি কোনো মানসিক টানা পড়েন বা সমস্যা হয়, আপনারা যদি মনে করেন যে কোনো জ্যোতিষসম্মত উপায় সলিউশন চাই বা আলোচনা করার দরকার আছে, যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে নিতে পারেন। যদি মনে করেন আমার সাথে কনসাল্ট করব, তাহলে উপরে দেওয়া নাম্বার 9831702504 আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করব। তাহলে আজকের এই বিষয়টি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।